এই সাগর পারে আইসায় আমায় মাতাল মাতাল লাগে এ মন পিঞ্জুরা। হ্যাঁ আপনার ছবি উঠাইতাম দেন। এই সাইডে ফর্সা লাগে কিন্তু এই সাইডে দা লাগে অন্ধকার, মানে পশ্চিম হয়েছে এই সাইড সূর্যটা ডুবে যাইতেছে গা। এই যে আমাদের শেখ হাইদুল ভাই, সাদিক আখু, কাবির আখু, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ এই সাইডে কেন মাঝে একটা দ্বীপও আছে, এটা হচ্ছে দ্বীপ, এটা পাহাড়ের দ্বীপ, মানে পুরোটা সম্পূর্ণ পাহাড়। এটা হচ্ছে উমলেস তাবুক ডিস্ট্রিক্ট, তাবুক। আসছিলাম আজকে বৃহস্পতিবার এই জায়গায় ঘুরতে, তো এই ফাঁকে সাগর পাট পরিদর্শন করে নিতেছি। এটা সাগর উমলেস শহরটা হচ্ছে সমুদ্র পথে, সমুদ্রের পাশাপাশি। এই যে এটা হচ্ছে উমলেস শহর, পাহাড়ের আশেপাশে চিপায় চাপায় বাড়িঘর আছে। আসলে অসাধারণ লাগে নদীর ঢেউটা। আসলে আমার বাড়ি তো মেঘনা নদীর পাশে, নদী প্রতিদিন ওই এক সময় গেছে পার করতে হইতো, বা আমার এলাকার মানুষ নদী পারাপার করতে হয় মেঘনা নদী। সেই থেকে নদীকে আমি খুব ভালোবাসি, আনা হুব্বু বাহার, সমুদ্র না, আমি ভালোবাসি সমুদ্র, পানি। এই সমুদ্র নিয়া, নদী নিয়া অনেক ইতিহাস আছে আমার মধ্যে। আমি জীবনে অনেক বড় একদিন রাত্রে অনেক ডরাইছিলাম। রাত্রের 1টা বাজে মেঘনা নদীতে আমি, আমার চাস্তো ভাই একটা আছে সগির, আমার জেডার ছেলে, তো ও আর আমি নৌকা, আমার চাচার আবার জেডাও বলতে গেলে জেডার নৌকা ছিল, বাড়ার লেগে গেছিলাম। তো ইসলাম জেডার নৌকা, তো নৌকাতে গেছি বাড়ার লাগি। এখন মাছ পথে দইয়া নৌকা গেছে গা বন্ধ হইব। আমার স্বাস্থ্য ভাই কয় হ্যাঁ আবার নৌকা চালায় সবসময়। আমি আবার পানির মধ্যে এত বেশি না, নদীমাতৃক দেশের লোক হইল, কিন্তু এত বেশি নদীর সাথে সম্পর্ক খুবই কম। হয়তো বুঝছে যে না, নৌকা টলার তো অবশ্যই চিনবেন, নৌকাটা ইঞ্জিনটা ডিস্টার্ব দিতেছে, বন্ধ হয়ে যাব। আমার কয় দেখ চ্যালেঞ্জার দিয়ে পানি যায়নি। আমি গিয়ে দেখছি, আমি কই না, মনে করেন মাছ বরাবর রাত্রের 11টা বাজে মেঘনা নদীর উত্তাল বাতাস, উত্তাল ঢেউ, একদম ভয়ঙ্কর অবস্থা। নৌকা হেলে দুলে এই 3 ভাগের 2 ভাগ আসার পরে একদম ইঞ্জিন বন্ধ হয়ে গেল। যারা তো আবার টেকনিক ছিল কীভাবে নৌকাটা সামাল দেওয়া যায় বা ডুবা থেকে বাঁচানো যায়। ওই বাইলে ওই নৌকাটারে ছাড়ছে, বাসায় দিছে আল্লাহর নামে। অবশেষে মোটামুটি যেই নোংর কয়, নোংর ফেলছি, তারপরেও মাটি লাগাল পাওয়া যায় না। নোংরটা পেলে একটা সুবিধা, নৌকাটারে ওই বাতাসের যেই সামনের সাইডটা থাকবো, বাতাসের যেদিকে আসে, আর যে পিছনের সাইডটা থাকবো, যতই বাতাস হোক নৌকা ডুববো না, মানে পাতা লইলে ডুবার সম্ভাবনা আছে, যতটুকু বুঝতে পারছি ওই সময় স্বাস্থ্য ভাইয়ের অভিজ্ঞতা থেকে। তো অবশেষে অন্য একটা নৌকা বাগিনা নুরুল আমিনকে ফোন দিলাম। বাগিনা এইভাবে তো ফাইসে গেছি। বাগিনা আবার একটা নৌকা পাঠাইছিল, যেটা আইসে কি খেয়াল নাই সঠিক আমার, কিন্তু নৌকা একটা পাঠাইছে। অবশেষে এক নৌকা দিয়ে আর এক নৌকা টাইনে নিয়ে পারাপার হয়েছি, বা বিপদ থেকে উদ্ধার হয়েছি। ওই দিন আমি অনেক ভয় পাইছিলাম, মানে জীবনের শেষই মনে করছিলাম আল্লাহরে যে কত ডাকছি, যে আল্লাহ খালি আজকে নদীটাতে আমার বাসায় উদ্ধার করে দাও, আর আমি আমু না। কিন্তু আল্লাহ বালা করে জানে, আল্লাহ তো জানে যে রে তুই তো আবারও আবি। এরপরেও অনেক সময় আমি মেঘনা নদী পারাপার হয়েছি। দেশে ছুটিতে গেছিলাম, ওই সময় আমি মেঘনা নদী পারাপার হইতে হয়েছে। গোপালদি থেকে নরসিংদী আমার বাড়ি, মানে মেঘনা পারিয়া যাইতে হয়, অন্য জায়গা দিয়েও যাওয়া যায়। তারপর গোপালদির থেকে সুবিধা, বা 2500 ডিস্ট্রিক্ট, কী কই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট 2500-এর বিষ্ণুন্দি থেকেও পাতালে যাওয়া যায়। তো এই হচ্ছে আমার নদীর প্রতি ভালোবাসা এবং খুব মানে ডর, দোনোটাই। ভালোবাসাও বলতে পারবেন, ডরও বলতে পারবেন, বুঝছেন নি।